গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো সকালটা বসেছি আমার সাথে করতে। সানডে 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 বলে দেখো খেলা, দেখো স্কুল ছুটি, টিউশন ছুটি, সকালবেলা চলে এসেছে আমার সাথে খেলা করতে। দেখো টিউশন ছুটি নেই, স্কুল ছুটি শুধু। ও আচ্ছা আচ্ছা। এই যে আমার বেটু এখন ঘুম দিচ্ছে। সানডে ওর এটা ঘুম দিয়ে বেরোচ্ছে, আর এদের হচ্ছে খেলা করেও আমাদের সাথে, ওরা আমার সাথে খেলা করতে এসছে। দেখো সকাল সকাল আর একটু খেলনাগুলো বের করে ওরা কি সুন্দর খেলছে। দেখো কি কথা বলতে পারে সেই থেকে বক 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 করছে। তাই ভাবলাম তোদের সঙ্গে একবার ক্যামেরাটা অন করে শেয়ার করি। সেই থেকে ওরা এসে থেকে কিন্তু বক 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 করে যাচ্ছে। এই তোর নাম বল, কি নাম তোর? तेरा नाम वो क्यों बोला? तुझको मालूम नहीं है? हाँ? तुझको मालूम नहीं है तेरा नाम? नहीं मालूम। हाँ। और तेरा नाम क्या है? वाह वाह, स्मार्ट गर्ल। কি বললি? কিছু না। কি বল বল বল। আইফোন 15 প্রো এটা কি করে নাম জানলি তোরা? আমি জানি বাবা রে, এদেরকে কি শেখাতে হয় না? এটা আইফোন সেটাও জানে। আইফোন মেরি কি করে জানলি আইফোন এটা? কি করে বুঝতে পারলি? আমার দিদি শেখালো। দিদি শেখালো? হ্যাঁ। ও আইফোন 4। আর এই যে খেলনাগুলো দেখো। এটা আমি দেখব, আমি দেখব। তুমি দেখো। এদেরকে দিয়ে এই সকালটা শুরু হচ্ছে। চিৎকার চেঁচামেচি, এত এত গল্প করছে দুজন মিলে। কখন যে 1 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এটা হচ্ছে খুব দুষ্ট, খুব মানে খুব বক 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 করতে পারে, তাই তো? তুই দুষ্টু না? স্কুলে কাকে মেরে এসেছিস বললো? একজনকে দেখো দাঁড়া। ওদিকে ছেলে উঠে গেছে, তো ওর জন্য বানিয়ে নিচ্ছি আজকে সানডে স্পেশালি ম্যাগি দিচ্ছি ওকে। ম্যাগি খাবে বলেছিল। আর এদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। তো চলো ম্যাগিটা দুটো বোলের মধ্যে সার্ভ করে নিই। রুহি আর আমার ছেলে খাবে বলে, তো দুটো জায়গায় আমি এটা দিয়ে দিচ্ছি। রুহি ওর সাথে খেলতে এসছে এখন। রুহি আমার পাড়ার মেয়ে, দিদি হয় ওর। আর তোর মুখটা আসছে না যে। তো দেখো এখন প্রায় বাজে হচ্ছে 10টা সাড়ে 10টা নাগাদ। তো এখন দুজনকে রোদে দিয়ে দিলাম। রোদের মধ্যে বসে বসে ওরা ম্যাগি খাবে বললো, তাই। তো তারপরে ওরা খেলা করবে। ঘুম থেকে উঠলি? তো এখন যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি। ভাই কই? এর কাণ্ড দেখো, তোর তো এসে কোনো কাজ নেই। কাজ হচ্ছে শুধু। তো আমার তো স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তোমাদেরকে আমার মায়ের বাগানটা ঘুরে দেখাবো। তো চলো তার আগে খেয়ে নিই একটু। আর এই শীতকালে এই একটা বিরক্তিকর জিনিস, গা হাত পুরো একদম খসখসে হয়ে যায়। ওই জন্য একটু বডি লোশনটা লাগিয়ে নিচ্ছি। আর মাকে বলেছি বেশি কিছু করতে হবে না। এখানে আছে গুগলি আলু দিয়ে পোস্ত, আর এখানে আছে খাসির মাংস। তো চলো খেয়ে নিই। আমি একসাথে দিতে বসেছি। তোমাদেরকে আমার মায়ের বাগানটা একবার দেখাই। ছেলে এখন দেখো মোবাইল দেখছি, ও থাক, ওকে এসে বিকালবেলা নিয়ে যাবো। আর এখন দেখো এখানে ব্যাগের মধ্যে থেকে একটা জিনিস নিয়ে যাচ্ছি, তো সেটা তোমাদেরকে ঘরে গিয়ে শেয়ার করবো যে আমি কি নিয়ে যাচ্ছি মায়ের বাড়ি থেকে। এ দেখো গেঁদা গাছ লাগিয়েছি দিকে দুটো, একটা হালকা। এগুলো কি লাগিয়েছে? একটা ধনে আছে, আর একটা কি আছে জানি না, পালং শাক। আর অ্যালোভেরা গাছ। আর এটার মধ্যে কি আছে?
এটাতে আর এখানে গাঁদা, এতে বাঁধাকপি আর ফুলকপি আছে, লঙ্কা গাছ, এই যে টমেটো গাছ, এটা বেগুন গাছ, দেখো ছোট্টর মধ্যে বাগান লাগিয়েছি। আর এই দেখো একটা গোলাপ গাছ আছে, এটা আমি লাগিয়েছিলাম। আর বন্ধুরা দেখো মায়ের বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে তো এখানে আমি মেখেছি হচ্ছে পেয়ারা, দোকানের মতন রাস্তার ধারে যেই দোকানগুলোতে বসে আর কি পেয়ারা মাখা, সেরকমভাবেই আমি ঘরে কাসুন্দি বেশ কালো লঙ্কা দিয়ে বিট নুন দিয়ে ভালো করে আমি পেয়ারা মাখাটা মেখেছি। তো কার কার ভালো লাগে এরকম পেয়ারা মাখা খেতে আমাকে কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালোই লাগে। খুব সুন্দর, একদম ঝাল ঝাল পুরো একেবারে। আর এখানে দেখো সন্ধ্যেবেলা আগুন পোতে পোতে কাঠের জালে একেবারে বানিয়ে নিচ্ছি দুধ চা, একদম কড়া করে। শীতের সন্ধ্যায় বেশ দুধ চা খেতে হেভি লাগে, কড়া করে ভালো লাগে দেখতে। কাকিমা চা, এখানে কাকিমাকে চা দিয়ে দিলাম, আর এখানে শাশুড়িকে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি 1 কাপ চা নিয়ে নিয়েছি, আর পরের জন্য তো দোকানে পাঠিয়ে দিয়েছি। তো চলো। আর এখানে দেখো বিকালবেলা আমাদের মানে সন্ধ্যাবেলা বজরংবলী মন্দিরে পুজো হচ্ছে। এদিকে আমার বর সবকিছু জোগাড় জানতি করে দিচ্ছে ঠাকুর মশাইকে, আর এখানে আমার ছেলেও পিছনে বসে বসে পুজো দেখছে ঠাকুর মশাই। ওম নমো ইতি গন্ধুস্তে ওম নমো নারায়ণায় নমো নমঃ ওম নমো ইতি গন্ধুস্তে অযোধ্যাপতি রামচন্দ্র স্বপরিবারায় মঞ্জবারায় লক্ষ্মণায় নমঃ ইতি গন্ধুস্তে ওম জানকী দেবী দেবী ভোলো ইতি গন্ধুস্তে। সব পুজো হয়ে যাওয়ার পর আমি আর আমার বর মশাই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আর এখানে দেখো একদম টুপি সোয়েটার পরে একদম রেডি হয়ে নিয়েছি শীতের সন্ধ্যায়, শীত যা পড়েছে একদম কনকনে ঠান্ডা। তো যাই হোক বাজার একটু বেরোবো শপিং করতে, তো বরের সাথে যাচ্ছি হচ্ছে ব্যাংক। তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি V2, আর V2-র পাশে হচ্ছে স্টাইল বাজার। তো চলো ভেতরে যাওয়া যাক। প্রথমে যাবো হচ্ছে V2-তে, তো বড় একটু শপিং করতে একটু। তো দেখো এখানে বর নিজের জন্য কিছু দেখছিল, তো সেরকমভাবে খুব একটা কিছু পছন্দ হয়নি, বাট অনেকটাই আর কি বেরিয়ে গেছে যা ছিল আর কি কালেকশন, খুব একটা এখন পছন্দ হলো না। তো প্রথম কিছু কিছু ভালো এসেছিলো শুনছিলাম সবার মুখে, আমার আশা হয়নি অবশ্য। তো সোজা চলে এলাম ওপরে, বিশেষ করে আমার জন্য এসেছি। আমার জন্য মেয়েদের দেখো সোয়েটার এখানে রয়েছে নানা রকম, আমি হয় সোয়েটার নয় জ্যাকেট যে কোনো একটা কিছু নেব। তো সেরকমভাবে কিছু পছন্দ হলো না V2-র কালেকশন বা স্টাইল বাজারের কালেকশন। তো আমি চলে যাচ্ছি হচ্ছে একটু এখন ট্রেন্ডসে। তো দেখো ট্রেন্ডসে আমি এখানে 3খানা সোয়েটার নিয়েছি। তো 3খানা নেওয়ার পর তোমাদেরকে একটা করে পরে দেখাচ্ছি, তোমরা বলো তো আমাকে কোনটাতে বেশ ভালো লাগছে। তো এখানে একটা বটল গ্রিন কালারের মধ্যে ছিল, আর একটা এখানে দেখো একদম এটাকে কি গ্রিন কালার বলে আমি জানি না বেশ। তো এখানে একটা এই গ্রিন কালারের মধ্যে একটা দেখেছিলাম, আর একটা দেখছিলাম হচ্ছে হোয়াইটের মধ্যে। তো 3টে বেশ আমি পরে দেখলাম, তো তোমরা জানিও আমাকে কোনটাতে বেশ ভালো লাগছিলো। তো 3টের মধ্যে যে কোনো একটা তো আমি এখানে নিয়েছি। তো কমেন্ট করে বলো তো দেখি বন্ধুরা আমি 3টের মধ্যে কোনটা নিয়েছি।